ভিতরের অংশটা চেটেপুটে খাওয়া গেলে বাহিরের অংশটা কেন চেটেপুটে খাওয়া যাবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আজ আমি মটরশুঁটির খোসা ভর্তা দেখাবো। এখানে আমি মটরশুঁটি নিয়েছি, আর এগুলো খোসাগুলো আলাদা করব, বীজগুলো আলাদা করব। এইভাবে সুন্দর করে সবগুলো খোসা ছাড়িয়ে নেব আমি। এইখানে অনেকটা পরিমাণের আছে, যেহেতু 5 কেজির মতো, আমি কিছু অংশটা শুধু নিব ভর্তা করার জন্য। দেখেন বীজগুলো মাশাআল্লাহ, আমার একটা বীজও কিন্তু মানে ফেলে দিতে হয়নি, ছিটা পাইনি আমি। একদম ফ্রেশ জিনিসগুলো আমি আড়ত থেকে কিনে নিয়ে এসেছি। এগুলো হয়েছে আমার। এগুলো কিভাবে সংগ্রহ করতে হয় সেই ভিডিওটাও শেয়ার করব ইনশাআল্লাহ। আর এই যে কিছুটা 1 কাপের মতো আমি নিয়েছি খোসাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে সুন্দর করে ছোট ছোট করে আমি কেটে নেব। যেহেতু এটা একটু শ্বাস টাইপের হয়, মানে কীরকম যেন একটা হয়, শক্ত শক্ত যে দড়ির মতো থাকে ভিতর, এরকম একটা। তো সিদ্ধ করার পরে কিন্তু এটা একদম নরম হয়ে যায়। বিশ্বাস করেন গাইস, এটা কিন্তু অনেক অনেক মজা এই খোসাটার ভর্তা। যাই হোক, আমি 7 থেকে 8 মিনিট এটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে তারপরে এভাবে পানির থেকে তুলে যেহেতু আরেকটা সাইডে রেখে দিয়েছি, পানিগুলো ঝরে নিচ থেকে পড়ে যাচ্ছে। তারপরে যখন আমি পানিগুলো একদম গায়ে থেকে পড়ে শেষ হয়ে গেছে, তখন আমি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিলাম, আর সেখানে মটরশুঁটির খোসাগুলো আমি দিয়ে দিলাম। খোসাগুলো দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে পানিটা শুকাবে, গায়ের পানি, ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করতে থাকবো। শুকিয়ে যখন এরকম হয়ে যাবে, একদম তেলটা গায়ের মধ্যে লেগে যাবে, তার মানে ধরে নেবেন খোসাটা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম 4টা পেঁয়াজ আমি বড় বড় করে কেটে রেখেছিলাম, 7 থেকে 8টা রসুনের কোয়া, আর 7-8টা মরিচ, কাঁচা মরিচ। এগুলো হালকা করে ভেজে তুলে নিলাম। আবার একটু প্যানের মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছের শুটকিগুলো ভালো করে ভেজে নেব। এর জন্যই বললাম যে গাইস, এতটা টেস্টি হবে। কেন খাওয়া যাবে না বলেন তো? ভিতরটা যদি এত মজা লাগে, তাহলে বাইরে খোসাটা কী দোষ করেছে? আমার মতো করে একবার ট্রাই করেন, ব্যাস আর কখনোই ফেলে দিবেন না। তারপরে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা, দিয়ে চিংড়ি মাছের সাথে একসাথে এইভাবে ভেজে নিলাম। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার এটাও। এখন একটা ঠান্ডা করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা পাটাতেও বাটতে পারেন, আরও বেশি ভালো হবে। আমি ব্লেন্ডারে করে নিচ্ছি। এখন আমি এটাকে এইভাবে করে অর্ধেক করে নিয়েছি। তারপরে বাকি চিংড়ি মাছ আর ধনিয়া পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে দিয়ে দিলে তাহলে আরও ভালো করে মিহি হয়ে যাবে। এর সাথে কাঁচামরিচ সব কিছুই অ্যাড করে দিচ্ছি। দিয়ে সুন্দর করে আমি এটাকে আবার ব্লেন্ড করে নেব। আপনারা কিন্তু চাইলে পাটাতেও করতে পারবেন। যাই হোক, পরিমাণ মতো লবণ দিয়েছি। ঠিক এরকম করে তৈরি করে নিলাম আজ মটরশুঁটির খোসা ভর্তা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। এখন এই জিনিসটা খুবই পাওয়া যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।